কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম, আমরা কবিতা পাঠের মধ্যে আছি এবং আমরা কবিতা পাঠের মধ্যে থাকব। বারবারই বিভিন্ন অবকাশে আমরা বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কবিতা পরিবেশনে দক্ষ নই এবং কবিতা পরিবেশন করার, কবিতার মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করে তোলার, আমার পরিবেশনের মুগ্ধতায় মুগ্ধ করে তোলার কোনো রকম ক্ষমতা বা প্রয়াস কোনোটাই আমার নেই। আমি শুধু কবিতার ভেতরের যে কথাগুলি আছে, যে চিত্রগুলি আছে, যে শব্দগুলির মধ্যে যে পারস্পরিক প্রেমের সম্পর্ক আছে, সেইগুলোকে আমার উচ্চারণ দিয়ে ধরতে চাই। হয়তো ঠিকঠাক মতো পারি না, কিছুটা পারি, অনেকটাই পারি না। তো সেই অনেকটা না পারা দিয়ে, কিছুটা পারা দিয়ে আমি বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন কবিতার বই থেকে খ্যাতনামা কবি, অখ্যাত কবি, পুরনো সময়ের কবি, আজকের কবি, বিভিন্ন কবির কবিতা আমি পড়ে থাকি। কবিতাগুলোর প্রতি হয়তো ঠিকঠাক মতো সুবিচার আমি করতে পারি নাই তো, কিন্তু তথাপি আমি এই কবিতা পড়াশুনো থেকে নিজেকে সরিয়ে নিতে পারছি না। আজকে কয়েকজনের কবিতা পড়ব পত্রিকা থেকে। প্রথম কবির নাম চিত্তব্রত, কবিতার নাম উপলব্ধি। বদ্ধভূমির যন্ত্রণায় রমণী বিলাস, কামনার আগুনে অশান্ত ধমনী, পরিণামে রক্তাক্ত বুকের চিৎকার মিশে যায় মদের গ্লাসে। অসাড় স্নায়ুতন্ত্র, নাভিমণ্ডল থেকে ব্রহ্মতালুতে উঠে আসে অব্যক্ত অনুভব, কোথাও কোনো আলো বেঁচে নেই। প্রাপ্তিহীন সেই স্বপ্নভাঙী নিষ্ঠুর আঘাতে, বিলুপ্ত ধ্বংসের হাতে শুয়ে থাকে বাসনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো অপেক্ষায়, তবুও আমি প্রেম ও মৃত্যুর ভিখারি, আশ্রিত হব বারবনিতার নগ্ন বুকে। মূর্খ বিদূষক চলি তাই নির্জন অন্ধকারে। পরের কবির নাম নূর মোহাম্মদ, যেভাবে বেঁচে আছি। চরম সংগ্রাম আর কৌশল অবলম্বন করেই বেঁচে আছি প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে। চারিদিকে শুধু আক্রমণ আর আঘাত শত, এড়িয়ে চলেছি অসাধারণ দক্ষতায় আমি। সাবধানে পা ফেলি চলার পথে প্রতিপদে, কোথাও কেউ বিশ্বস্ত মানুষ নেই আমার। জানি না কিভাবে হাঁটতে হয় কণ্টকিত পথ, তবুও এগিয়ে চলেছি সব বাধা অতিক্রম করে। মাঝে মাঝে ভুল হয়, ভুল করি, কখনো হয়তো বা দিতে হয় ভুলের কারণেও কঠিন মাসুল আমাকে। বেঁচে আছি প্রত্যহ তীব্র সংকটের ভিতর, ভয়ঙ্কর পরাজিত করে বিজয়ী হয়েছি প্রবল সাফল্যে। এখন আমার যুদ্ধের সময়, শত্রুর মোকাবিলার চারিদিকে শুধু মিথ্যাচার, ভ্রষ্টাচার আর প্রলোভন বিধ্বস্ত করে সবাইকে চলেছি প্রতিপক্ষ একাই। রাখছি সত্তার শপথ, ভালো মানুষ হওয়ার নিখুঁত। যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে, আমাদের মনুষ্যত্ব, আমাদের অস্তিত্ব, এমনকি সত্যি কথা বলতে কি এই সময় কবিতা লেখার এবং কবিতা পড়ার প্রয়োজনীয়তাও বোধহয় ঠিকমতো আমরা উপলব্ধি করতে পারছি না। এই যে আমি কবিতা পড়ছি, কবিতা পাঠের মধ্যে আমার প্রত্যয় খুঁজে পাচ্ছি না, কবিতা পাঠের মধ্যে আমার সাবলীলতা খুঁজে পাচ্ছি না, কবিতা পাঠের মধ্যে আমি বারবার ভুল ত্রুটি করছি। কোথাও যেন আমি কবিতা পাঠ করতে গিয়ে কোথাও যেন আমার মধ্যে এনার্জির ঘাটতি ঘটছে। আমি যেন কবিতার শব্দগুলির সঙ্গে, ভাষাগুলির সঙ্গে কোথাও যেন মমত্বের সম্পর্ক গড়ে তুলতে পারছি না। এটার সম্পূর্ণ কারণই হয়তো যে সমাজ, যে সময়, যে রাজনৈতিক আবহের মধ্যে আমরা রয়েছি, সেইটার একটা প্রভাব আমাদের অক্ষমতাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলছে। ব্যক্তিগতভাবে আমি আরও বহুগুণে অক্ষম হয়ে পড়ছি। পরবর্তী কবিতা মিতা চৌধুরী সাহা, বিসর্জনের পরে। তোমার স্নেহস্পর্শে মেহগিনি গন্ধ আসে, তোমার আলতা ধোয়া চরণ, চুলের ডগায় শরৎ শিশির,
চিবুক ধরলেই বুকে নরম দুর্বা বাজায়। বন তুলসীর গন্ধমাখা মেঠো পথে আমি ধ্যানমগ্ন হয়ে দেখি, খই ছড়ানো পথেই তুমি নেমে আসো বারবার। তোমার আসার পথে নবজাতকের কান্না শোনা যায়। আমার হাতে বিসর্জনের দর্পণ ঝাপসা হলে অমৃত কলসে তোমার নাভিকুণ্ড ভেসে ওঠে। চন্দ্রাবলী মুখোপাধ্যায়ের কবিতা রিফু। রিফু। অতীতের খুব কাছাকাছি গেলে বেশ দেখতে পাই, তখন সেলাই শেখার একটা পিরিয়ড ছিল স্কুলে, ক্লাসের মধ্যে একটা পিরিয়ড ছিল সেলাই শেখার। মাধ্যমিকের সিলেবাস পুরো 100 নম্বরের পেপার, সাধারণ স্টিচ, কায়দা করা স্টিচ সব শেখানো হতো, বকেয়া থেকে গুজরাটি অবধি। তাছাড়া তালি আর রিফু করা শেখাও ছিল মাস্ট। উঁচু ক্লাসে দিদিমণিদের মুখে শুনেছিলাম শেষের দুটো পরীক্ষায় 7 জন্মে আসে না, অর্থাৎ তালি আর রিফু করা এই দুটো পরীক্ষাতে আসে না। আমার অন্তর শত দরজা খুলে ধরেছিল সেদিন, ও দুটো তাহলে একেবারে বাদ। আনন্দ ঠিক যেন জানলা দিয়ে পুকুরে ঢিল ছুঁড়ে ব্যাঙ চিকচিক খেলা। আরে দেখ না দেখ, ফাইনাল পরীক্ষায় তালি দেওয়া আর রিপু করা এ দুটোই এলো, অপশন ছিল না অন্য কোনো। ছুঁচছুতো আর আদ্যির ফুটফুটে চৌকুক সাদা কাপড় নিয়ে বল্লমের ফলার ডগায় বসে রইলাম। দিদিমণি বকুনি দিলেন, চোখ রাঙালেন, তাতেও সেদিন কাজ হয়নি। আমিও মুখ থুবড়ে, যাকে বলে ডাহা ফেল, 9ম শ্রেণীতেই আটকে রইলাম। রিপু করা আর তালিতাপ্পা মারা সারা জীবনে আর শেখা হলো না। চিরটা কাল ফুটো থলিতে চাল ঢেলেছি, তাতেই ভাতের গন্ধ পাইনি। কবির নাম দুর্গাদাস মিদ্যা, ভগ্নদূত। যতদূর চোখ যায় হতাশার কালো কার্পেট বিছানো, কত যে স্বপ্নের অকাল মৃত্যু ভগ্নদূত হয়ে চলে আসে পাড়ায় পাড়ায়, শিরোনামহীন শব্দের সমাহার হাহাকার করে ঘরে ঘরে। এভাবে দিনাতিপাত কে চায় বলো? তাই ছল ছল চোখে বুঝে নিতে চায় সময়ের সমাচার। পত্রিকা থেকে কবিতা পাঠ আজকের মতো আমরা এইটুকুই করতে পারলাম। কিছু প্রতিবন্ধকতা, আবার সেই অজুহাতের কথা, কিছু প্রতিবন্ধকতা আজ একটু তীব্র হয়ে উঠছে, তাই আরও অনেকগুলো কবিতা পড়বার, আরও অনেকগুলো কবিতাকে ছোঁবার, উচ্চারণ করবার, অনুভব করবার ইচ্ছে ছিল, কিন্তু আর এগোতে পারছি না। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তা অর্থাৎ আমার কণ্ঠ বন্ধ হয়ে যাচ্ছে, আমার দৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও আমি নিস্তেজ হয়ে পড়ছি। অবশ্যই আশা করছি অবশ্যই পরের ভিডিওতে আবার কবিতা পাঠ করতে পারবো। নমস্কার।